বাংলাদেশ হবে একটি শান্ত রাষ্ট্র, উজ্জ্বল রাষ্ট্র এবং দৃষ্টান্তমূলক পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্তমূলক রাষ্ট্র। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم. ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم وكذلك يضرب الله للناس أمثالهم. صدق الله المولانا العظيم. সূরা মুহাম্মদ গত শুক্রবার সূরা মুহাম্মদ থেকে আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ পারার চেষ্টা করেছি। এই সূরা মুহাম্মদ কততম সূরা বলুন তো? 47তম। কততম সূরা? 47তম সূরা। যার উপরে এই কোরআন অবতীর্ণ হয় তিনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে আল্লাহ তাআলা তার নামে একটি সূরা উপহার দিয়েছেন। সেই সূরাটি তিলাওয়াত হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে চলতে বাধা দিয়েছে, আল্লাহ তাদের সমস্ত কাজকর্ম ব্যর্থ করে দিয়েছে। আর যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে এবং মুহাম্মাদের প্রতি যা নাযিল করা হয়েছে তা মেনে নিয়েছে, বস্তুত তা তো তাদের রবের পক্ষ থেকে নাযিলকৃত অবাধ্য সত্য কথা। আল্লাহ তাদের খারাপ কাজগুলো তাদের থেকে দূর করে দিয়েছে এবং তাদের অবস্থা শুধরাই দিয়েছে। কারণ হলো, যারা কুফরি করেছে তারা বাতিলের আনুগত্য করেছে এবং ঈমান গ্রহণকারীগণ তাদের রবের পক্ষ থেকে আসা সত্যের অনুসরণ করেছে। আল্লাহ এভাবে মানুষের সঠিক মর্যাদা অবস্থান বলে সুবহানাল্লাহ। এখানে তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াত থেকেই আপনাদের সামনে যতটুকু সম্ভব আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলার
এবং শোনার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার কোনো জ্ঞান নেই, আমার কোনো বলার যোগ্যতা নেই। আমার আল্লাহ, আমার রব, আমার মনে আমাকে যতটুকু বলাবেন আমাকে দিয়ে ঠিক আমি ততটুকুই বলার ক্ষমতা রাখি। ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করার পূর্বেই আপনার আমার ভাগ্যের লিপিবদ্ধতা তিনি করে দিয়েছেন। আপনি কোন জামানায় কোন সময় পৃথিবীতে অবতরণ করবেন এবং আপনার আয়ুষ্কাল, আপনার অর্থ সম্পদের আয় এবং ব্যয়, আপনার রিজিক কতটুকু হবে, সবকিছুই সে মহান রবেই নির্ধারণ করেই আপনাকে আমাকে পাঠিয়েছেন। সেই রব কি বলছেন আমরা একটু শুনি। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। রাস্তা কয়টা? রাস্তা কয়টা বলেন? দুইটা। রাস্তা হলো দুইটা, সাবিল পথ হলো দুইটা। একটা হলো আদমের পথ, আরেকটা হলো ইবলিসের পথ। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে প্রথম যে ভুলটি করেছিলেন এটি কে করাইছিল বলেন তো? ইবলিস আজিজিল করেছিল। খবিস যাকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন। এই পথ জান্নাত থেকেই দুটো হয়ে আসছে। এইদিকে আসে আরেকটি পথ হয়েছে মুসার পথ, আরেকটি পথ হয়েছে ফেরাউনের পথ। একটা হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহর পথ, আরেকটা হয়েছে নমরুদের পথ। ঠিক আছে? একটি হয়েছে আবু জাহেলের পথ, আরেকটি হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পথ কিন্তু অনেকগুলো, পথ মাত্র দুইটা। একটি আল্লাহর পথ, আরেকটি হলো শয়তানের পথ। এখন আপনি কোন পথ অবলম্বন করবেন এটি সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব আপনার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে আল্লাহর নবীকে বললেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই যে আপনি লাঠি চার্জ করাবেন আর মানুষকে ইসলামের দিকে আনবেন। আমি আপনাকে রহমতের সর্বোচ্চ পর্যায়ে একজন নবী হিসেবে আপনাকে প্রেরণ করেছি। আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর যত সৃষ্টি, পৃথিবীতে যত সৃষ্টি আমি রব, আমি আল্লাহ সৃষ্টি করেছি সর্বোত্তম সৃষ্টি এবং সর্বোত্তম মর্যাদাশীল করে আমি রাসূল আপনাকে প্রেরণ করেছি বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের উপরে অবতীর্ণ হচ্ছে আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা অস্বীকার করে। যারা অস্বীকার করে, এই অস্বীকার করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। এখানে কুফরি শব্দটা ব্যবহার করা হয়েছে। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, তার মানে সে অস্বীকার করলো। তাহলে কুফর হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য বেশি কিছু দরকার নেই, শুধু নামাজ না পড়াটাই যথেষ্ট। ঠিক না বেটি? কথা বলতে না, নামাজ না পড়াটাই আপনার আমার কুফরির জন্য যথেষ্ট। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 1000 আদেশ এবং 1000 নিষেধ আমাদের জন্য সরাসরি ডাইরেক্ট করেছেন। এই সরাসরি 1000 আদেশ এবং 1000 নিষেধ, আদেশগুলিকে মান্য করা এবং 1000 নিষেধগুলিকে মান্য করা, এর নাম হলো মুসলমান। যদি আমরা এগুলোকে, আদেশগুলোকে না মানি, আবার নিষেধগুলোকে না মানি, তাহলে আমাদের অবস্থা কুফরির মধ্যে আসবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে। কি কুফরি করে? কি অস্বীকার করে? আমি যে কোরআন অবতীর্ণ করেছি এই কোরআন কি অস্বীকার করে? বলেন তো আমরা কোরআন অস্বীকার করি কি করি না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখেন, এই কিতাবের মধ্যে যেগুলো আমার ভালো লাগার, যেগুলো আমার ভালো লাগে, যেগুলো মানলে আমার কোনো ক্ষতি হয় না, আমরা সেগুলো মেনে চলি।
যেগুলো না মানার কথা সেগুলো যখন আমরা দেখি যে আমাদের আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু আমি করলে বা সেটা কাজ করলে এই নিষেধাজ্ঞা না মানলে আমার উপকার হবে, আমি লাভবান হব, ঠিক তখন আমরা সেটা আমার নিজের লাভের জন্য করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বরে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুমুল আমওয়াল নিকতারাফতুমুহা ওয়া তিজারাতুন ওয়া তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফিস সাবিলিহি। আল্লাহ ধমকের সুরে বলছেন পরের শব্দটি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। এখানে সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জিনিসের কথা বলা হয়েছে। 8টা জিনিসের বর্ণনা দিয়ে বলছেন আহাব্বা ইলাইকুম, যদি তোমাদের কাছে এই 8টা বস্তু বেশি প্রিয় হয়, বেশি ভালোবাসার হয়, বেশি আদরের হয়, বেশি স্নেহের হয়, বেশি গ্রহণযোগ্যতার হয়, তাহলে ফাতারাব্বাসু, তুমি অপেক্ষা করো। ফাতারাব্বাসু এখানে বহুবচন ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, জমাসিকা ব্যবহার করে বলছেন তোমরা অপেক্ষা করো। যাদের তোমাদের কাছে এই 8টি বস্তু বেশি প্রিয়, বেশি স্নেহের, বেশি আদরের, সেই 8টি বস্তু কি? আবাউকুম। প্রথম হলো আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের পিতা সমূহ, তোমাদের পিতা, তোমাদের সন্তান, ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম এবং তোমাদের নিকটাত্মীয়, ওয়াল আমওয়াল এবং সম্পদ, নিকতারাফতুমুহা তিজারাতুন ওয়া তাখশাউনা কাসাদাহা। এখানে বলছে হচ্ছে তিজারাতুন ব্যবসা বাণিজ্য, তাখশাউনা কাসাদাহা ব্যবসা বাণিজ্যের পরে আল্লাহ তাআলা একটি কথা যোগ করে বললেন তাখশাউনা কাসাদাহা, যেই ব্যবসা, যেই বাণিজ্য তোমাদেরকে ভয়ের, লসের, ক্ষতির তটস্থ করে, আতঙ্কিত করে। যদি আমি এখন নামাজে যাই তাহলে আমার ব্যবসা কি হবে? ক্ষতি হবে। যদি আমি এখন ইসলামী বৈঠকে যাই তাহলে আমার কৃষির ক্ষতি হবে। যদি আমি হজ্জে যাই আমার 5 লাখ টাকা আমার ব্যাংক থেকে বা পকেট থেকে বের হয়ে যাবে। যদি আমি আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করি আমার সম্পদের পরিমাণ কমে যাবে। আল্লাহ বলছেন তিজারাতু ওয়া তাখশাউনা কাসাদাহা, এমন ব্যবসা বাণিজ্য যা তোমাদের ক্ষতির তটস্থ করে, আশঙ্কা করে। ওয়া মাসাকিনা এবং তোমাদের বাড়ি ঘর সমূহ, যেই বাড়ি এবং যেই ঘর ব্যবহার করার সাথে সাথে আল্লাহ তাআলা লাগালেন তারদাউনাহা, যে বাড়ি তোমাদেরকে সন্তুষ্ট করে। আমাদের সবার একটা বাড়ি আছে না? এই বাড়িটা নিয়ে কিন্তু আমাদের সবার চিন্তা আছে। এবার এই টাকাটা হইলে, কয়টা টাকা হইলে এইটা করি, রং করি, বাথরুমটা টাইলস করি, সেলিং লাগাও, এই ধরনের টেন্ডেন্সি আছে না নাই সবার? আল্লাহ দেখেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুন সালিহিন, যদি আপনি সৎকর্মশীল হন, অসৎকর্মশীল হন, উভয়টাই আল্লাহ তাআলা আপনার অন্তর সম্পর্কে জ্ঞান। আল্লাহ মানুষের অবস্থা জানেন, মানুষের অবস্থা বোঝেন। তাই 1400 বছর আগে এই কোরআনুল কারীমে যা অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা বলেন, বাস আমি এখানে যা দিয়েছি এটা তোমাদের জন্য যথেষ্ট। কিয়ামত পর্যন্ত এই কোরআনের কোনো সংশোধনী, কোনো নতুনত্ব, কোনো সংযোজন, কোনো বিয়োজন কোনোটাই আর প্রয়োজন হবে না। এক নাস্তিক মহিলা কোরআনের ভুল ধরতে গিয়ে 13টা ভুল তিনি আন্ডারলাইন করেছিলেন, কিন্তু পরক্ষণে পড়তে পড়তে যখন গোটা কোরআনের স্টাডিটা শেষ হয়ে গেছে, খ্রিস্টান মহিলা, শিক্ষিত, পিএইচডি হোল্ডার, যখন শেষ হয়ে গেছে তখন তিনি দেখেন যে 13টা আন্ডারলাইন লাল কালি দিয়ে তিনি আল্লাহর ভুল ধরেছেন, পরক্ষণে 13টারই উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের ভুল, কোরআনের
ইসলাম গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান, এমন মুসলমান আমরা কিন্তু কোরআনের ধারের কাছেও নাই। সারা দিনে, সারা সপ্তাহে, সারা মাসে সকল রকম দুনিয়াবি কাজ, সাংসারিক কাজ, ব্যবসায়িক কাজ, চাকরি বাকরি থেকে শুরু করে এভরিথিং আমরা আমাদের করার সময় পাই, শক্তি সামর্থ্য পাই। কিন্তু আল্লাহর কোরআন খানাকে 24 ঘন্টায় একবার, সপ্তাহে একদিন 2 ঘন্টা বা 1 ঘন্টা বসে স্টাডি করার মতন, বুঝার মতন সময় আমাদের মুসলমানের হাতে হয় না। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তার রাসূলের উপরে সর্বপ্রথম যে বাণীটি বলেছিলেন, যে শব্দটি ব্যবহার করেছিলেন, সেটি ছিল ইকরা, পড়ো। দুনিয়াতে পড়ো, দুনিয়াতে বোঝো, এবং দুনিয়াতে এটি তোমার জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, এবং এই কোরআন দিয়ে তুমি পার্লামেন্ট তৈরি করে তুমি রাজত্ব করো, রাষ্ট্র চালাও। আর কিয়ামতের মাঠেও তিনি বলবেন ইকরা। সেখানেও কিন্তু এই ইকরা শব্দটি বলা হবে। দুনিয়াতে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। মানুষ সৃষ্টিকর থেকে ঝোঁকের মতো ঝুলন্ত এক মাংসপেশী থেকে মানুষের জন্ম। ঠিক না বেঠিক? আবার সূরা রহমানে বলছেন আর রহমান খালাকাল ইনসান। আল্লাহ তাআলা তিনি সেই রহমশীল, সেই দয়াবান আল্লাহ, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আবার সূরা তারিকে বলছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। তোমরা কি খেয়াল করো না, লক্ষ্য করো না মানুষ কোথা থেকে সৃষ্টি হয়েছে, কিভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি? খুলিকা মিন মাইন দাহিক। মানুষকে সৃষ্টি করা হয়েছে একটি দ্রুতগামী স্ফুলিঙ্গ, অর্থাৎ দ্রুতগামী এক তরল পদার্থ থেকে। সেই মানুষ রবের কোরআন বাদে, রবের নির্দেশনা বাদে সব কিছু আমরা করি। আল্লাহ বলছেন এই মানুষ সকল আল্লাযীনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর হুকুমকে অস্বীকার করো, আল্লাহর বাণীকে অস্বীকার করো, আল্লাহর নির্দেশনাকে অস্বীকার করো, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং বাধা প্রদান করো, বাধা প্রদান করো যেন করতে না পারে, যেন করতে না পারে। আমি এখানে খুতবা দিচ্ছি, এমন এক সময় বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি ছিল যেন এখানে আমি কোরআনের সঠিক কথাটাকে সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে না পারি। বাংলাদেশের এমন পজিশন গেছে, ওয়াজ মাহফিলগুলোতে এই বক্তাদের মাউথপিস ঘুরাই দেওয়া হয়েছে, কথা বলতে দেওয়া হয় নাই। এমনও বক্তা আছেন যারা আবার স্টেজ থেকে দৌড়ে কাঙ্গের বাড়ি দিয়ে পালাই দিয়ে বিদেশে গেছে। এরকম ঘটনা ঘটেছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই আবু জেহেল, ওই আবু লাহাব, ওই উতবা, শাইবা, মুগীরা, এরাও রাসূলকে কোরআন প্রচার করতে, কোরআন পড়তে দিত না। কিন্তু মজার খবর কি জানেন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিহাবে আবু তালেবে বন্দী করে রাখা হলো, তখন কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা এরা কিন্তু টেনশনে পড়ে গেছিল। কোন টেনশন জানেন? তারা কোরআনের বিরোধিতা করত, কোরআন পড়তে দিত না, কোরআন প্রতিষ্ঠিত হতে দিত না, কোরআনের বাণীগুলো তাদের পৌঁছাতে দিত না। কিন্তু রাতের অন্ধকারে তারা কোরআনের পাগল ছিল। যখন শিহাবে আবু তালেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করা হলো, তখন আবু জেহেল, আবু লাহাব সবচেয়ে বেশি টেনশনে পড়লো যে আজকে থেকে তো আমাদের আর কোরআন শোনা হবে না। যারা নির্দিষ্ট কাফের, যাদেরকে কাফের উপাধি দেওয়া হয়েছে রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যে আবু লাহাবের ব্যাপারে বলা হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে আবু লাহাবের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং ধ্বংস কামনা করেছেন, বলেছেন ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। কয় হাত? 2 হাত। মানুষ যখন ডান হাত দিয়ে কোনো কাজ করে, বাম হাত সহযোগিতা করে না, নাই একটু হলেও ফাঁকি মারে, বাম হাতটা যদি না থাকে শক্তি কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের 2 হাত ধ্বংস হওয়ার যে কথা বললেন, এটা এমনি এমনি বলেন। সবচেয়ে জঘন্যতম বিরোধিতা আল্লাহ রাসূলের বিপক্ষে করেছে আবু লাহাবের স্ত্রী। মৃত্যুটা কেমন হয়েছে দেখেন।
মৃত্যুটা হয়েছে যখন আবু লাহাব শেষ পর্যায়ে, তখন তার প্যারালাইসিস হয়েছিল। জানেন তো প্যারালাইসিস হলে মানুষ কিন্তু আর বিছানা থেকে উঠতে পারে না। যেই কাঁধে থাকে, যেই পিঠে শুয়ে থাকে, সেই দিকেই তার পচন হয়। এভাবে গোটা শরীর পচন ধরেছিল। বুঝতে বুঝতে এমন দুর্গন্ধ জনিত হয়েছিল যে তার স্ত্রী, পুত্র, সন্তান কেউ আর তার পাশে থাকেনি, তাকে রেখে চলে গেছে। যখন মারা যায় তখন তার লাশটাকে লাকড়ি দিয়ে, লাঠি সদা দিয়ে বিভিন্ন ভাবে কোন রকম ধাক্কায় ধাক্কায় নিয়ে যে কবরের মধ্যে ফেলে মারি দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনের সাথে যারা বিরোধিতা করে, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যারা বিরোধিতা করে, আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করে, আল্লাহর কোরআনকে ভালোবাসেও যারা বুকে ধারণ করে না, আল্লাহর কোরআন, আল্লাহ তাআলার প্রেরিত সত্যবাণী জানার পরেও যারা এই কোরআনের কাছে আসে না, দৈনিক দিন, সপ্তাহে একদিন, মাসে একদিন যারা কোরআনের কাছে আসে না, কোরআনের আল্লাহ তাআলার বাণীগুলো বোঝার চেষ্টা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হচ্ছে কুফর, তারাই হচ্ছে কুফরি, তারাই হচ্ছে কাফের। এই কুফরিরা যারা কুফরি করে, ওয়াসাত্তু, এবং যারা এরকে বাধা প্রদান করে, ইতিপূর্বে ওয়াইজিনদেরকে, আলেম ওলামাদেরকে যারা ধরে ধরে জেলখানায় পুড়েছে, যারা ধরে ধরে, যারা ফাঁসিতে ঝুলিয়েছে, যারা এদেরকে ধরে ধরে বিভিন্ন ভাবে আয়নার ভয়ে কষ্ট দিয়েছে, এরা কখনো চায়নি, পশ্চিম কালেও চায়নি বাংলাদেশে অন্তত কোরআন প্রতিষ্ঠা হোক। ঠিক আছে, এরাই বাধা প্রদানকারী। আজও আমরা ভেবেছিলাম যে এই জালিম স্বৈরাচার সরকারের পরে আমাদের মুখ খুলেছে, আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আজও বাংলাদেশের কিছু কিছু জায়গায়, কিছু কিছু এলাকায় দু একটি স্টেজে কোরআনের বাণী প্রচার করতে দেওয়া হবে না, এরকম ঘোষণাও আসছে কিনা বলেন? জানা আছে? এরকম ঘোষণাও আসছে। আমরা এটাকে বরদাস্ত করব না। যারা ওয়াসাত্তু, আল্লাহ বলেছে যারা এটাকে বাধা প্রদান করে, যারা বাধা দেয়, আনসাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়। আল্লাহ রাস্তা হলো একটা, হলো আল্লাহ, একটা রাসূল, আর একটা হলো জিহাদিন ফি সাবিলিল্লাহ। ওই যে আয়াতটা রেখে আসলাম, আল্লাহ বলছে হাব্বা ইলাইকুম, এই আটটা বস্তু যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় তাহলে তোমরা অপেক্ষা করো, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলা হুকুম আসা পর্যন্ত। হুকুম মানে হলো মৃত্যু, হুকুম মানে মৃত্যু আসা পর্যন্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুধু রহমান না, তিনি রহিম। দুটি নাম ধারণ করার উদ্দেশ্য হলো একটা, যে পৃথিবীতে আপনার যদি কোনো শত্রু হয়, আপনাকে যদি কেউ আক্রমণ করে, আপনার ক্ষতি করার চেষ্টা করে, আপনি কিন্তু তার কাছ থেকে দূরে সরে থাকেন শুধু না, তার কিভাবে ক্ষতি করা যায় আপনি সেই চেষ্টাও করেন। ঠিক না বেটি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার রব, আপনার প্রতিপালনকারী, আপনার স্রষ্টা, এমনই একজন রব যিনি রহমান বটেই, আবার তিনি রাহিম। অর্থাৎ যিনি তার ক্ষতি করার চেষ্টা করে, নমরুদ আকাশের দিকে তীর নিক্ষেপ করে রবকে মারার চেষ্টা করেছিল, আর সেই তীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত লাগিয়ে আবার পুনরায় প্রেরণ করে বোঝাতে চেয়েছিলেন যে তোমার রবকে লেগেছে, এবং রক্তমাখা তীর তোমার কাছে ব্যাক করেছে। ঠিক না বেটি? কিন্তু আসলে কি রবকে লেগেছিল? লাগেনি। সেই রব দুষ্টুমি করে এটা করেছিলেন, কারণ তিনি তাকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। এর বিষয়ে একটি ঘটনা উত্থাপন করব, সেটা হলো আবু লাহাবের ছেলে উতবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন 100 উট কুরবানি দিয়েছিলেন আবু লাহাব। বলে সুবহানাল্লাহ। ভাতিজার জন্মের আনন্দের কারণে, ভাতিজার জন্মের আনন্দের কারণে আবু লাহাব তার একজন দাসীকে আজাদ করে দিয়েছিল। বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র আজাদ করে দিয়েছিল দাসীকে এই কারণে যে তার মৃত ভাইয়ের ঘরে, আব্দুল্লাহর ঘরে একজন সন্তান এসেছে। এই কারণে সেই আবু লাহাব যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ের উপরে উঠে যখন কুরাইশদেরকে ডেকে বললেন, হে কুরাইশ, তোমরা আসো, আমি তোমাদেরকে কিছু বলবো। কুরাইশদের সবাই যখন সেখানে গিয়েছিল, আবু লাহাব শুধু বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কোনো ইবাদত করা যাবে না। তোমাদের এই কাবা শরীফের মধ্যে যে 360টি মূর্তি রেখেছো, কাউকে রাজ্জাক বানিয়েছো, কাউকে আবার পানি দাতা বানিয়েছো, কাউকে খাদ্যদাতা বানিয়েছো,
কাউকে আবার লক্ষ্মী রেখেছো, কাউকে সরস্বতী রেখেছো, স্মরণ শক্তির ভান্ডার, এগুলো মানা যাবে না। এগুলো ভুয়া, এগুলো পশ্চিম কালেও সঠিক নয়। সঠিকটা হলো আল্লাহ এক। এই দাওয়াত যখন তিনি দেন, তখনই আবু লাহাব সর্বপ্রথম ভিড় ছুঁড়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। সেদিকে যাচ্ছি না, আবু লাহাবের ছেলে উতবার একটা কথা বলছি। এই দিনের দাওয়াত দেওয়ার কারণে, এই দিন প্রতিষ্ঠা করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, প্রাণের কন্যা উতবা রাসূলের ঘরে পাঠিয়ে দিলেন, অর্থাৎ তালাক দিয়ে দিলেন। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় অত্যন্ত বিচলিত, মর্মাহত হয়ে আছেন। এই দিনের দাওয়াত দেওয়ার জন্য, এই দিনের প্রচারের কারণে, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার কারণে আজকে আমার মেয়েটি আমার ঘরে, উতবা আমার মেয়েটি তালাক প্রাপ্ত করেছে। ঠিক সেই সময় এই ক্লান্ত শ্রান্ত মলিন চেহারা খান দেখে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। এমন অবস্থায় এই রকম পজিশনে উতবা বলেছিল আবু লাহাবকে যে, বাবা আমি তো তার মুহাম্মদের কন্যাকে তালাক দিয়েছি, আমি শুধু মুহাম্মদের কন্যাকে তালাক দিয়ে ক্ষান্ত হব না, আমি মুহাম্মদের মুখের উপরে থুতু ফেলতে চাই। নাউযুবিল্লাহ। আবু লাহাব কিছু বলেন, তিনি আল্লাহর নবীর মুখের উপরে থুতু ফেলার জন্য তিনি আসতেছিলেন। আসে দূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিছু কথাবার্তা বলতে বলতে তিনি কাছে এসেছিলেন এবং থুতু ফেলেননি, থুতু ফেলার ভাব করেছিলেন এবং বলেছিলেন আপনার মুখে আমি থুতু ফেলব, এই ধরনের কথাবার্তা বলতেন। বলেই তিনি আবু লাহাবের কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন, বাবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদের সঙ্গে দেখা করেছি এবং তার মুখে থুতু ফেলার কথা আমি তাকে জানিয়ে দিয়ে এসেছি। আবু লাহাব বলে, কি তুমি এটা বলেছো? কয় হ্যাঁ করেছি। তারপরে আবু লাহাব বলল, মুহাম্মদ কিছু বলে নাই? বলছে, মুহাম্মদ একটা কথা বলছে। কিছু বলে নাই, একটি কথা বলছে, সেটা হলো, হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি উতবাকে এমন একটি কুকুর লেলিয়ে দাও যেন উতবা আর পৃথিবীতে এই ধরনের কোন সহিংস কিছু কথা বলার সাহস না পায়। আবু লাহাব শুনে বলছে, বাবা আমি তোমাকে আর রক্ষা করতে পারলাম না। মুহাম্মদ যখন বলেছে তোমার পিছনে কুকুর লেলিয়ে দেওয়া হোক, তাহলে তোমাকে কুকুর ধরবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঈমান আছে না নাই? আবু লাহাবের ঈমান আছে না নাই? কিন্তু ঈমান আবু জেহেলেরও ছিল। আমি সেদিন বলেছিলাম যে আবু জেহেল আসে যখন বলল যে মুহাম্মদ কিভাবে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানলা কিভাবে বলতে পারলো, তখন বলেছিল মুহাম্মদ আসলেই আল্লাহর নবী, দরজা জানলা বন্ধ করে দিয়ে বলেছিল। বললাম না, বলছিলাম না কত শুক্রবার? তারা জানতো মুহাম্মদ আল্লাহর নবী, আমরাও জানি, এটা আমরাও জানি, কিন্তু মানি না কেন? এখানে নিজস্ব কিছু স্বার্থ রয়েছে, এই স্বার্থের কারণে আমরা এটা মেনে নিতে পারছি না। আল্লাহ বলছে, যারা এইভাবে বাধা প্রদান করে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহ রাসূলের আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা বাধা প্রদান করে, আদাল্লা আমালাহু, শেষের কথাটা তিনি বললেন, তাদের সমস্ত কাজকর্ম ব্যর্থ করে দিয়েছেন, সমস্ত কাজকর্ম ব্যর্থ করেছে। আমার শব্দের অর্থ হলো অন্ধ। অন্ধ অর্থাৎ যারা এই দিকে থাকবে, যারা এগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা পৃথিবীতে যত বড় লোকই হোক, তারা পৃথিবীতে যত ধনাঢ্য ব্যক্তি হোক, সম্মানী ব্যক্তি হোক, আমার আল্লাহর কাছে তার মৃত্যুর পরে তার কোনো কাজকর্ম, কোনো আমল আমার কাছে কোনো কাজে আসবে না। আমি সমস্ত আমলগুলিকে অন্ধ করে দিলাম। ওয়াল্লাযীনা আমানু, পরক্ষণে আল্লাহ বলছেন হতাশার পরে আশা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কাফেরদের বর্ণনা দিয়েছেন, মুশরিকদের বর্ণনা দিয়েছেন, ঠিক তখনই পরবর্তীতে মুমিনদের বর্ণনাও দিয়েছেন। যেখানে জাহান্নামের দুর্বিষহ কষ্টের কথা বলেছেন, বর্ণনা দিয়েছেন, তার পাশাপাশি জান্নাতের সুষম আরাম এবং অত্যন্ত নিয়ামতপূর্ণ আল্লাহর চমকপ্রদ ব্যবস্থার কথাও তিনি পরবর্তীতে বর্ণনা করেছেন। পরবর্তীতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হক মির রাব্বিহিম। এবং পরবর্তীতে বলেছেন, যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত,
এবং সৎকর্ম করেছে। সৎকর্ম করাটা সৎকর্ম, আবার অসৎকর্ম না করাটাও সৎকর্ম। জেনে রাখবেন, সুদ খাওয়াটা খারাপ কাম, কিন্তু না খাওয়াটা সৎ কাম। না খাওয়াটা কি সৎ কাম। বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা খারাপ কাম, কিন্তু ভালো আচরণ করাটা হলো সৎ কাম। এই সৎ আচরণ, সৎ আমল হচ্ছে খারাপ আমল না করাই সৎ আমল। ও আমানু, এবং যারা ঈমান এনেছে বিমা, ওই সকল বিষয়ের উপরে নুজিলা আলা মুহাম্মদ, যা আমি মুহাম্মদের উপরে অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল হক, এবং এটি হচ্ছে মহান সত্য। আল্লাহ রাসূলের উপরে যা অবতীর্ণ হয়েছে এটি মিথ্যা, এই ধরনের চিন্তা ভাবনা করা কি আমাদের জন্য দুরস্ত আছে? করতে পারি? আল্লাহ বলেন ওয়াল হক, এবং এটাই সত্য এবং রব্বিহি, তার রবের পক্ষ থেকে। এই কথাগুলিকে যারা বিশ্বাস স্থাপন করে, ওয়াকাফারা আনহুমুস সাইয়্যাতিহিম, এবং অসৎ কাজগুলি থেকে, খারাপ কাজগুলি থেকে নিজেকে আড়াল করে, দূরে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আসলাহ বালাহুম, এবং তাদের অবস্থা আল্লাহ তাআলা শুধরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এদের অবস্থাকে শুধরে দিয়েছেন, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। এরা আল্লাহ তাআলার সমস্ত ভালো কাজগুলি করার তৌফিক পাবে, এরা সমস্ত ভালো কাজগুলি করার তৌফিক পাবে, এবং সমস্ত সৎ কাজে অংশগ্রহণ করার তারা সুযোগ পাবে, আর সমস্ত খারাপ কাজগুলি থেকে এরাই নিজেকে আড়াল করার সামর্থ্য। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ তাআলা তাদের উপর খুশি, এবং আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে কখনোই কোনো খারাপ কাজ করেন না। কারণ হলো যালিকা বিআন্না আল্লাযীনা কাফারু আত্তাবাউল বাতিলা ওয়া আন্না আল্লাযীনা আমানু তাবাউল হক। এখানে কারণ হলো যারা কুফরি করেছে তারা বাতিলের আনুগত্য করেছে, এবং যারা ঈমান গ্রহণ করেছে তারা তাদের রবের পক্ষ থেকে আসা এই সত্য কিতাবের অনুসরণ করেছে। আল্লাহ এভাবে মানুষের সঠিক মর্যাদার অবস্থা বলে দেয়। এখন এই সঠিক অবস্থা, মর্যাদার অবস্থা আল্লাহ তাআলা এভাবেই মানুষকে বলে দেন। কারণ পৃথিবীতে যারাই এই সত্যকে অস্বীকার করেছে, সত্যের বিপক্ষে দাঁড়িয়েছে, তাদেরকে ইতিহাস করে আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। দেখছেন কিনা? আবু জেহেলের বাড়িতে কি ইতিহাসে আছে না? নমরুদ, সাদ্দাত, এরপর হলো ফেরাউন, এগুলো কি ইতিহাসে আছে না? আছে। এজিদ কি ইতিহাসে আছে না? এজিদ কে ছিলেন? এজিদ ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, একজন সাহাবী, যেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, ইফতার করেছেন, সেহরি খেয়েছেন, একসাথে সঙ্গ দিয়েছেন, বৈঠকে বসেছেন। সেই সাহাবীর ছেলে এজিদ। এজিদও ইতিহাস হয়েছে। তাই আল্লাহ বলেন যারা এটাকে স্বীকার করবে, সমাবল করবে, তাদেরকেও আমি ইতিহাস করে রাখবো, এবং যারা এটাকে স্বীকার করবে এবং যারা মানবে না তাদেরও ইতিহাস থাকবে। কারো ইতিহাসটা ভালো, কারো ইতিহাসটা খারাপ। বাংলাদেশের এই 15.5 বছরের ইতিহাস লেখা হচ্ছে। আশা করা যায় আমাদের পরবর্তী প্রজন্ম এই স্বৈরাচার সরকারের ইতিহাস পড়বে এবং ঘৃণা করবে একেবারে কিয়ামত পর্যন্ত। ঠিক আছে, বলেন। তারপরে আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলার হুকুম আসা পর্যন্ত। আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ যালিমিন। শেষে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা জালিমদেরকে হেদায়েত প্রদান করেন। জালিম কারা? কে জালিম? যারা অত্যাচার করে, জুলুম করে, এরা তো জালিম। এখানে জালিমের সংজ্ঞায় আরেকটি কথা বলা হয়েছে, যারা জেনে শুনে আমলগুলি করে না, জেনে শুনেই সব কাজগুলিকে প্রত্যাখ্যান করে, এরাই হলো জালিম। বলেন নাউজুবিল্লাহ। আপনি জানেন নামাজ না পড়লে জাহান্নামে চলে যাবে, এটা কি জানে না? অন্য মুসলমানরা জানে না? যারা আজকে মসজিদে আসেনি এরা জানে না? জানে। তারপরও আসেনি। 5 ওয়াক্ত নামাজ না মসজিদে আসলে, না পড়লে, মসজিদে পড়েন, আপনি মাঠে পড়েন, ঘাটে পড়েন, দোকানে পড়েন, আপনি জমিতে পড়েন, যেখানেই পড়েন, 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। এটা যারা জানার পরেও নামাজে আসে না, এরাই জানে। রোজা না রাখলে, হজ না করলে, সত্য কথা না বললে, মিথ্যা বললে, আমি জানি মিথ্যা বললে মহাপাপ। আল কিযবু আশাদ্দু মিনাজ জিনা। মিথ্যা বলাটা হলো জিনার চেয়েও খারাপ।
তাহলে এটা তারপরেও আমি মিথ্যা বলি, জানে শোনার পরও বলি। কি কারণে বলি? স্বার্থ দেখি, দুনিয়াবী স্বার্থের কারণে বলি। যারা দুনিয়াবী সকল স্বার্থকে প্রত্যাখ্যান করে আখিরাতের স্বার্থকে প্রাধান্য দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হলো মুমিন। আর যারা দুনিয়াবী স্বার্থের কারণে দুনিয়ার যাবতীয় কিছু জানার পরেও এই পাপ কাজগুলিকে গ্রহণ করে, এরাই হলো জালিম। আর যারা জালিম, আল্লাহ তাআলা তাদেরকে কখনো হেদায়েত নসিব করেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জালিম থেকে হেফাজত করুন। এবং এতক্ষণ যাবতীয় যে আলোচনা হলো, এই আলোচনার মধ্যে ভুল ত্রুটিগুলিকে আল্লাহ তাআলা মাফ করুন এবং সহি কথাগুলিকে আমাদের মগজে রেখে এ তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। চলে আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা